নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 24 মে 2024 ইংরেজি। আজকের পরিয়াদ পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হলো: বঙ্গে চলছে জঙ্গলরাজ, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, লোকসভার ফলের অপেক্ষা, রাজ্য মন্ত্রিসভায় রদবদল, টিপিএসসির ফল আজ, অশনি সংকেতে উৎকণ্ঠা, সীমান্তে অস্ত্রসহ আটক নেশা কারবারি, বাড়ি বর্ষণ, রাজ্যে জারি হলুদ সতর্কতা, লোকসভার হাওয়া পঞ্চায়েতে খারকোপালে, কেন্দ্রে পরিবর্তনের আশায় বুক বাঁধছে 10,323, হ্যান্ডলুমে লুণ্ঠরাজ, অস্তিত্ব সংকটে তাঁত শিল্পীরা। বন্ধুরা, প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব, সেই হেডলাইনটির নাম হলো লোকসভার ফলের অপেক্ষা, রাজ্য মন্ত্রিসভায় রদবদল। এখানে বলা হচ্ছে 4 জুন লোকসভা ভোটের ফল প্রকাশের পরই রাজ্য মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা প্রবল। রাজ্য বিজেপিও চাইছে ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পরেই যাতে মন্ত্রিসভার মধ্যে দপ্তর বণ্টনের কাজ সেরে নিতে, কেননা এই মুহূর্তে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাতে রয়েছে বেশ কিছু দপ্তর। এতগুলি দপ্তর সামলাতে গিয়ে অনেকটা হিমশিম খেলেও সুনিপুণভাবে কিন্তু এখনও পর্যন্ত চালিয়ে গেছেন তিনি। তারপরেও দল চাইছে দপ্তর বণ্টন করে কাজের চাপ কমিয়ে দিতে। এতে করে প্রশাসনিক কাজগুলি আরও দক্ষ ও সুনিপুণভাবে পরিচালনা করতে পারবেন তিনি। তাছাড়া বর্তমানে মতার 2 বিধায়ক অনিমেষ দেববর্মা এবং বৃষকেতু দেববর্মাও মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন। তাদের মধ্যে অনিমেষ দেববর্মার উপর দায়িত্ব দেওয়া হয়েছে বন, সাধারণ প্রশাসন, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পরিবেশ দপ্তরের। বৃষকেতু দেববর্মাকে দেওয়া হয়েছে শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব। তবে তারা যেমন তাদের এই দপ্তর নিয়ে সন্তুষ্ট নন, তেমনইভাবে তীব্র মতা দলের মধ্যেও এ নিয়ে একটা অসন্তোষ বিরাজমান। জানা গেছে মতার এই 2 মন্ত্রীর দপ্তরও অদল বদল হতে পারে। তবে মন্ত্রিসভার রদবদল নিয়ে বেশ চিন্তা ভাবনা করেই এগোচ্ছে ডক্টর মানিক সাহা। তিনিও চাইবেন এমন কাউকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করতে, কিংবা এমন কারোর মধ্যে দপ্তর অদলবদল করতে যাতে করে তার হাত থেকে লাগাম চলে না যায়। রাজনৈতিকভাবে বিচক্ষণ মানিক সাহাও কিন্তু ভালোই জানেন, লাগাম যদি তার হাত থেকে চলে যায় তাহলে মন্ত্রিসভা ধরে রাখা অনেকটাই কঠিন হয়ে যাবে। শুধু তাই নয়, মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে তিনি কিছুটা বেকায়দায় পড়ে যেতে পারেন। তাই তিনি ভাবনা চিন্তা করেই সামনের দিকে অগ্রসর হচ্ছেন। যেহেতু মুখ্যমন্ত্রী হিসাবে 2 বছর অতিক্রান্ত করে নিয়েছেন, তাই রাজ্য মন্ত্রিসভার নারী নক্ষত্র তিনি অনেকটাই বুঝে গেছেন। এমনিতে তিনি ভদ্র এবং সজ্জন হওয়াতে অন্যায়কে প্রশ্রয় দিতে নারাজ। এই কারণে মন্ত্রিসভার মধ্যেও তিনি এমন কাউকে অন্তর্ভুক্ত করবেন না, কিংবা এমন কারোর মধ্যে দপ্তর বণ্টন করবেন না যাতে করে ভবিষ্যতে খোদ মুখ্যমন্ত্রীকেই প্রশ্নের মুখে পড়তে হয়। এদিকে মহাকরণ সূত্রের খবর, 7 রামনগর বিধানসভা কেন্দ্র থেকে যদি বিজেপি প্রার্থী দীপক মজুমদার জয়লাভ করেন, তাহলে তাকে মন্ত্রিসভায় জায়গা করে দেওয়া হতে পারে। যদিও দীপক মজুমদারের জয় প্রায় নিশ্চিত, তাই অনেকেই ধারণা করেছেন মেয়র হিসাবে যেহেতু দীপক মজুমদারের বেশ দক্ষতা রয়েছে এবং খুব সুপরিকল্পিতভাবে রাজধানী আগরতলাকে নিয়ন্ত্রণ করেছেন, হয়তোবা তার ভাগ্যে জুটতে পারে নগর উন্নয়ন দপ্তরটি। বিষয়টি এখনও আতুর করে থাকলেও দীপক মজুমদারের জয় প্রায় নিশ্চিত। তাই রাজনৈতিক মহলের ধারণা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে। এদিকে মহাকরণ চত্বরে কান পাতলেই শোনা যায়, মন্ত্রিসভার দপ্তর বণ্টন করতে গিয়ে অভিজ্ঞতা সম্পন্নদের মধ্যেই দপ্তর বণ্টন করতে চাইছেন ডক্টর মানিক সাহা। একেবারেই নতুন এমন কারোর হাতে গুরুত্বপূর্ণ দপ্তর দিতে নারাজ। প্রয়োজনে বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তর নিজের হাতে রেখে দিতে চান বলে খবর। এখন দেখার 4 জুনের পর কী সিদ্ধান্ত নেই ডক্টর মানিক সাহা এবং রাজ্য বিজেপি। বন্ধুরা, এরপরের হেডলাইন রয়েছে টিপিএসসির ফল আজ, অশনি সংকেতে উৎকণ্ঠা। এখানে বলা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফল আজ অর্থাৎ শুক্রবার দুপুরে ঘোষণা হবে। বেলা 12টায় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সাংবাদিক সম্মেলন করে এই পরীক্ষাগুলোর ফলাফল ঘোষণা করবে। এই ফলাফল ঘোষণার বিষয়ে বুধবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে একটি আগাম ইঙ্গিত দিয়ে রাখেন পর্ষদ সভাপতি। এবারের পর্ষদ পরিচালিত পরীক্ষাগুলোর ফলাফল আশাব্যঞ্জক নাও হতে পারে। তিনি বলেন, রাজ্যের প্রথম সারির বিদ্যালয়গুলো বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত হয়ে গেছে।
এবং সেগুলো সিবিএসই পরিচালিত। ইতিমধ্যে সে বিদ্যালয়গুলোর ফলাফল ঘোষণা করে দেওয়া হয়েছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত যে বিদ্যালয়গুলো রয়েছে সেগুলো দ্বিতীয় সারির বিদ্যালয় বলে উল্লেখ করে তিনি জানান, উত্তরপত্র মূল্যায়নের সময়ে দেখা গেছে পরীক্ষা ততটা ভালো হয়নি। তারপরেও উত্তরপত্র মূল্যায়নের সাথে যুক্ত থাকা শিক্ষকরা সহমর্মিতা নিয়ে উত্তরপত্র মূল্যায়ন করেছেন। পরীক্ষার ফলাফল ঘোষণার আগে পর্ষদ সভাপতির এমন বক্তব্য কার্যত প্রমাণ করছে রাজ্যে গুণগত শিক্ষার মান উন্নত করার যে প্রতিশ্রুতি সরকারের রয়েছে তা এখনও বীজবাও জলে। পর্ষদ সভাপতির অভিমত অনুসারে রাজ্যের প্রথম সারির বিদ্যালয়গুলো এখনও বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত এবং সিবিএসসির অধীনে। দেখা গেছে সেই বিদ্যালয়গুলোর ফলাফলও সন্তোষজনক তো নয়ই, বরং রীতিমতো হতাশাব্যঞ্জক। এই নিয়ে এখনও রাজ্য জুড়ে সমালোচনা অব্যাহত রয়েছে। পর্ষদ পরিচালিত পরীক্ষাগুলোর ফলাফলও যদি আশাব্যঞ্জক না হয় তবে রাজ্যের শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো এবং গুণগত মান নিয়ে প্রশ্ন উঠবে বলাই বাহুল্য। সহমর্মিতা নিয়ে মানবিক দিক বিবেচনা করে উত্তরপত্র মূল্যায়ন করতে হচ্ছে। তাহলে কি বর্তমান সরকারের শিক্ষানীতি অশ্বডিম্ব প্রসব করল? প্রশ্ন শিক্ষানুরাগী মহলে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিকে 33,000-এর বেশি এবং উচ্চ মাধ্যমিকে 13,000-এর বেশি পরীক্ষার্থী রয়েছে। এই পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজে নিযুক্ত থাকা শিক্ষকদের সাথেও কথা বলে কানে বাজল হতাশার সুর। এছাড়াও উত্তরপত্র মূল্যায়ন কেন্দ্রগুলোর ব্যবস্থাপনা ও পরিচালনা নিয়েও শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করেছেন। নিয়ম নীতির কোনো বালাই ছিল না, সুরক্ষা বিষয়েও ঘাটতি ছিল ব্যাপক। ফলাফল ঘোষণার আগে খোদ পর্ষদ সভাপতির আগা মৌসুমী সংকেতে অভিভাবক মহল সহ পরীক্ষার্থীরা ব্যাপক উৎকণ্ঠায় রয়েছেন। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বাকি থাকা হেডলাইনগুলির বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।